কিচ্ছু হবে না ছোড়দি, অল্প একটু মচকে গেছে বলে মনে হচ্ছে। যদি তোমার ব্যথা বেশি করে তাহলে চলো তুমি এক্সরেটা করিয়ে নেই। এসো, আস্তে ওঠো তুমি, আস্তে আস্তে। আরে ব্যথা যখন এত হচ্ছে এক্সরেটা করিয়ে নেই দিদি। কিরে, তোর মা যে সিঁড়ি থেকে পড়ে গেছে তুই নিজে কানেই তো শুনেছিস। এখন বুঝতে পেরেছিস তো আমি কে? এখন বিশ্বাস হচ্ছে তোর? তোর মা যাতে কথা বলতে না পারে সেই ব্যবস্থা আমি করেছি। শুধু কথাই বন্ধ করিনি, জাপান থেকে যে মেশিনারিগুলো আসছিল সেগুলো আমি আটকেছি এখানে। তোর মায়ের বানানো ব্রিজকে আমি নিজে হাতে ক্র্যাক করেছি। তোকে আমার কথা শুনতে হবেই, না হলে তোর মা সারা জীবন আর কথাই বলতে পারবে না। আর শুধু তাই নয়, ওর দুটো চোখও আমি কেড়ে নেব। তারপরে ওর একটা পাকে আমি অবশ করব। তারপরে ও এক পায়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে চারিদিকে হেঁটে বেড়াবে। ওকে বাঁচতে দেব না, আর মরতেও দেব না। না কাকা, আপনার সাথে আমরা কি অন্যায় করেছি? আমার মা সত্যি কোনো দোষ করেনি। একটা বাচ্চা মেয়েকে আপনি খুন করে দিয়েছেন, আমাকে ভয়ও দেখাচ্ছেন। আমার সত্যি ভয় করছে কাকা। এই জন্যই বলছি তোকে, আমার কথা শুনে চল তুই। আমার কথা তুই যদি না শুনিস, তোর মায়ের গল্প আমি একেবারে শেষ করে দেব। দরকার নেই কাকা, আমাকে আর মাকে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি সেটাই করব। এইবারে তুই পথে এলি। লয়ারকে আমি কল করে দিচ্ছি, আমি যেমনটা বলবো তাই বলবি। পারবো না কাকা, আমার ভয় করছে, আমি কথা বলতে পারবো না। তুই কথা বলবি না? হ্যালো হ্যালো লয়ার আঙ্কেল, আমি শিবানীর মেয়ে দুর্গা কথা বলছি। বলো মা, কি ব্যাপার? আমার আপনাকে কিছু কথা বলার আছে, কবে দেখা করবেন? ঠিক আছে, তাহলে আমি তোমার বাড়িতেই আসছি। আরে না না আঙ্কেল, আমি যে আপনাকে কল করেছিলাম সেটা যেন আমার মা বাবা কেউ জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি আপনার কাছে কবে যাব সেটা আপনাকে কল করে বলে দেব, ঠিক আছে? ঠিক আছে মা।
নমস্কার ম্যাডাম। ম্যাডাম, মুম্বাই থেকে আমাদের ক্লায়েন্ট মহেশবাবু এসেছেন। প্রতি বছর এগ্রিমেন্টটা রিনিউ করার জন্য উনি আসতেন। সামনের সপ্তাহে আমাদের এগ্রিমেন্ট শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য উনি সেটা রিনিউ করতে আসছেন। প্রত্যেকবার উনি আসলে রিনিউ করার আগে আপনার সঙ্গে দেখা করে যান। আজকে উনি আপনার কাছে আসবেন বলেছেন, কিন্তু আপনার যা প্রবলেম চলছে তাই বলতে পারিনি। কি যে করব সেটাই বুঝতে পারছি না, সেই জন্য আপনার কাছে এলাম। খুব ভালো আইডিয়া ম্যাডাম, আমি এটা ভাবতেই পারিনি। ম্যাডাম, ফোন এসেছে। নমস্কার ম্যাডাম, আমি মহেশ কর্মকার বলছি। আপনার মেসেজটা আমি পড়লাম। না, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি কি বলছি শুধু সেটা শুনুন। আসলে আমাদের মঙ্গলের জন্য আপনি মৌনব্রত পালন করছেন শুনে আমরা খুব খুশি হয়েছি ম্যাডাম। আমি মিস্টার শিবার সাথে কমিউনিকেট করে এগ্রিমেন্ট রিনিউ করে নেওয়ার চেষ্টা করছি ম্যাডাম। আপনি আপনার মৌনব্রত শেষ করে ফ্রি হয়ে আমাকে কল করবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। এই জন্য ম্যাডাম আপনাকে থাকতে বলি। কত বড় প্রবলেমটা কত ইজি ভাবে সলভ করলেন। এবার আমি আসছি ম্যাডাম, নমস্কার।